বুজুর্গ আমার ভাইরা, তো রাতের বেলাতে এই স্বপন কেন? আর একটা রেওয়ায়েত আছে, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি রাস্তায় হাঁটছি, বিরাট এক কাল বৈশাখী ঝড় চলে এলো, আর ওই ঝড়ে আমার মাথার কাপড় পড়ে গেল। এত চেষ্টা করছে আর মাথাতে কাপড় আসছে না। কেন দেখলাম? ঘুম ভেঙে গেল। রাত 1টা 1:30টা। হযরতে আমিনা বলছেন আমার তো মন খারাপ হয়ে গেল, এই ভয়ানক খবর, এই স্বপ্ন কেন দেখলাম? নূর উঠে গেল পরে, আবার ঝরঝর করে পড়ে গেল। এখন কোন তাবিরও তো এখানে নাই যে আমি জিজ্ঞাসা করব ভাই কি চাচা কি বাবা আমি এই স্বপ্ন দেখেছি আর মানে কি হবে? বলল চট করে মাথাতে খেয়াল পড়ে গেল যে আমার শ্বশুর তো স্বপ্নের তাবির বলতে পারে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই রাতের বেলায় মামেলা বিছানা থেকে উঠলেন, দরজাটা আস্তে করে খসিয়ে শ্বশুরের দরজায় গেলেন। কালবাব দরওয়াজা খোলেন, বলল কে এসেছ? ইনি বললেন আমি আমিনা এসেছি। ও আমার মা এসেছে? সুবহানাল্লাহ। তাড়াতাড়ি করে ধসমস করে দরজা খোসা হলো। কি হলো রে মা? রাতের বেলাতে এসো, বেশো আমার কাছে বসো। ওই নিজের বিছানায় বসিয়ে লিয়া জিজ্ঞাসা করলেন মা তুমি ভয় ভয় করে আছো, মনে লাগছে রে আম্মা? বলেন আব্বা গো একটু ভয় তো লাগে, আমি রাতের বেলাতে আপনার কাছে এসেছি একটা কারণ লিয়া। কি? বলে আব্বা শুয়েছিলাম আমি বিছানায় বিছানায়, তবে একটা স্বপ্ন দেখলাম গো আব্বা, এরকম স্বপ্ন কোনোদিন দেখিনি। আপনার কাছে আসলাম, আমার আব্বা স্বপ্নের মানে যেটা বলে হুবহু মিলা যায়। কি দেখেছ গো আম্মা? বলল হুজুর শুয়ে আছি, এমনি ঘুমাতে ঘুমাতে রাত 12টা হয়ে গেল, ঘুম আসছে না। আচানক চোখ দুটাই আটে এসেছে আর আমি এই স্বপ্নটা দেখছি আব্বা, আমার বুক থেকে একটা নূরের গোটা বাহির হলো আর ওই নূরটা সাত করে আকাশের দিকে উঠে গেল। আবার দেখলাম নূর গেল বটে, একবারও পরে গিয়া ঝরঝর করে চারিদিকে ছিটিয়ে ছড়িয়ে পড়ে গেল। এই স্বপন আবার কোন স্বপন গো আব্বা? একটু আমারে মানে করে দেয়াল। আমার কাবা ঘরের মোতাবাল্লি জনাব আব্দুল মুত্তালিব সাহেব বসে গেলেন, এই স্বপনের মানে আপনার মানে বার করে দেয়া। একবার লেখা হলো, খাচ খাচ করে কেটে দিল, আবার বার লেখা হলো, স্বপনের মানে আবার খাচ করে কেটে দিয়েছে। ভাই গো আমার দাদারা গো আমার মা বোনেরা, একবার নয় দুবেলায় 7 বার স্বপনের মানে করা হলো, কিন্তু মানে একটাই আসে। বলল আমেনা যাও বাড়ি চলে যাও, রাতের বেলাতে এখন বিছানায় ঘুম পাড়ো গারে মা, আমি সকাল বেলাতে তোমাকে স্বপনের মানে বলবো। জন্য আমি রাতে বলবো না, মেয়েদের দিল বড় নরম হয়। আমার মা আমার আমিনা আমার সামনে বোধহয় কাঁদতে লাগবে, এই জন্যে আমি এখনো মানে বলবো না। আমিনা বলছি আব্বা না জানি আমি কোন স্বপ্ন দেখলাম গো আব্বা, আমাকে কানতে হবে। এখন স্বপ্নের মানে বাহির হলো গো আব্বু, আমাকে চোখের পানি ঝরাতে হবে। ও নবীর দাদা আমি না শুনে আমি বাড়ি যাব না। বলেন সুবহানাল্লাহ। না শুনে বাড়ি যাব না। একটা মনের ভিতরে কিরকম লাগছে, কি হবে কি হবে কি হবে কি হবে, আমি কোন স্বপ্ন দেখেছি? আব্বা একটা কথা বলবো? বলে কি? বলেন না মানেটা। বলে এখন বলবো না। আব্বা গো জান আপনাকে কথা দিলাম, যতই বড় ভয়ানক স্বপ্ন হোক না কেন আমি আপনার সামনে কাঁদবো না।
এবার তো হলো, বলেন কি স্বপন দেখেছ? যখন ছাড়বি না রে মা, আমি এবার স্বপনের মানে বলছি। তুমি যেটা স্বপন দেখেছ, এ স্বপন যারা দেখে তার স্বামী দুনিয়ায় বেঁচে থাকে না। আমার মন বলছে আমার আব্দুল্লাহ নাই। বলো কোন মেয়েকে সইতে পারবে বিদেশে স্বামী আছে? মন বলছে তোমার স্বামী বেঁচে নাই, আমার বেটা আব্দুল্লাহ বোধহয় দুনিয়ায় আর নাই। এই মানে বাহির হলো, আমি না যাও, মন খারাপ করো না, ঘরে যাও। ভাগ্যবতী আমার রহমতুল্লিল আলামিনের মা, আমার শাহিদ আলমের মা, মন খারাপ হয়ে গেল। আল্লাহ তুমি এই স্বপন দেখালে, ঘরের ভিতরে চলে যাওয়া হইলো। আর কি বাবা ঘুম আসে, আর বাবা নিদ আসে, আতরাই কাতরাই এইভাবে সারা রাত পার হয়ে গেল। ঠিক সকালবেলায় বিছানা ছেড়ে দিয়ে দরজায় এসেছে। 1 মাস পরে তো আসার কথা, আজকে আসবে না হলে কাল আসবে। আল্লাহ তুমি আমার স্বামীকে বাড়ি নিয়ে আসো। বেলা 8টা 9টা বেজে গেল। আমার মা আমিনা দেখছেন ওই দেখো একটা দল তারা আসছে। উঠের ওপরে চড়ে মনটা একটু প্রফুল্ল হলো, মনটা একটু ভালো হলো। ওই তো আমার ভাসুর, ওই তো আমার দেশের লোক, তাহলে আমার স্বামীও আসছে। আস্তে আস্তে কাছে আসছে রে বাবা, মা বহিনের রে, আমার ভাইয়ের, আমার দাদার রে। আস্তে আস্তে দল কাছিয়ে গেল, কিন্তু মা আমিনার মুখের মুচকি হাসিতে আবার যেন হারিয়ে গেল। আবার কাঁদো কাঁদো ভাব হয়ে গেল। কি দেখলো, কি দেখলো? আমার আমিনা বলছেন আল্লাহ গো, সব উটের পিঠে একটা একটা করে মানুষ বসে আছে, কিন্তু পেছনকার উটটাতে কেন মানুষ নাই? আর রাতে যা শুনেছি তাই হবে নাকি গো মওলা? আল্লাহ কাছে আসলো। তারা কাছে আসার পরে বলছে আমিনা চিন্তা করো না, তোমার স্বামী মদিনাতে আছি, শরীরটা খারাপ, তাই মাকামে আবুয়াতে তাকে আমরা রেখে এসেছি। সে বোধহয় তোমার বাবার বাড়ি যাবে, ওখানে থাকবে, আর চিন্তা করো না। এই যে খবর বাবা নিজের শ্বশুরের কানে পৌঁছে দেওয়া হলো। আব্বা জান আপনি যা বললেন তাই বোধহয় হয়ে যাবে গো। আপনি যেটা স্বপনের মানে বলেছেন তাই বোধহয় ঘটে যাবে গো আব্বা। ও নবীর দাদা, আপনার ছেলে বাড়ি আসতে পারেনি। একে একে সবাই বাড়ি ফিরে এলো। আরে আসলো, আব্বাস আসলো, ওই যাবো সাহেদ আসলো, আপনার জায়েদ আসলো, ওই তো আরকাম আসলো, বাড়ি ফিরলো, কিন্তু আপনার ছেলেটা বাড়ি আসতে পারেনি গো। তাই নাকি বলে হারেসকে ডাকো তো দেখি, হারেসকে ডাকো, হারেসকে ডাকো। হলো আব্বা আমাকে ডেকেছেন? বলে হ্যাঁ। শোন, ওই যে উটনিটা ঘুরে আসলো না, ওই উঠে আবার চট করে চহর। কেননা ইউসুফ নবীকে যেমন ইয়াকুব নবী বেশি ভালোবাসতো, এবারও বেটার ভিতরে আমার আব্দুল্লাহকে তার বাবা বেশি ভালোবাসতো। সুবহানাল্লাহ, একবার দিল থেকে। কেন? তার কপালে আর নবীর নূর চমকিয়েছিল। জোরে বলবেন না? এটা হবে আমার নবীজির বাবা। তখন বেটাকে বললো যে ওই উঠিনিটা নিয়ে তো তাড়াতাড়ি করে মদিনায় পৌঁছা। জানি না ছেলের শরীর এখন কেমন আছে, আর ওকে তুলে ওকে উটের পিঠে বসিয়ে আগে করে ওকে পানের সাপটে ধরে বাড়ি তুলে নিয়ে আই। দেরি আর করিসলে,
ঠিক আছে বোঝাচ্ছি। উঠে জড়া হলো, উঠে চড়ে নিয়ে সাই সাই করে কয়েকটা বাড়ি মারা হলো উঠকে, যেন জোরে হাঁটে। হ্যাঁ ভুললো উঠ বাবা, জোরে হাঁটতে লাগলো। এত জোরে হাঁটে মরুভূমির জাহাজ অল্প টাইমে আবার মক্কা দেশে, মক্কা থেকে মদিনায় পৌঁছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যে ঠিকানা দিয়েছে আবুয়াতে গিয়া দাঁড়িয়ে উঠেন লাগাম ধরে টেনে দাঁড়িয়ে গিয়ে চারিদিকে এমনি করে চাতক পাখির মতো থাকিয়ে দেখছে আবার আব্দুল্লাহ রে, আবার জান ভরা ভাই রে, আবার দরদি ভাই তুমি কোথায় পড়ে আছো? তোমার জন্য আমার আব্বা বেকার হয়ে গেছে। আব্দুল্লাহ রে, যদি তোমার কিছু হয়ে যায় আমি না যে বোধহয় বাঁচবে না। ও আমার ভাই তুমি কোথায় পড়ে আছো? ওই যে রাখাল গুলা বললো, ওই দাদা তাকিয়ে এটাই আব্দুল্লাহর ভাই, নইলে এটাই আব্দুল্লাহর বাবা হবে। চল আমরা যাই। তিনি কি এই জায়গায় খুঁজছে? কাছে যা হলো, কাছে যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন চাচা বাড়ি কই, বাড়ি কোথায়? ইনি বলেন আমার খারিয়া, আমার দেশ আমার গ্রাম হলো মক্কাতে। তাই নাকি? বলে হ্যাঁ। আচ্ছা আপনার বাড়ি মক্কায়। চাচা গো এখানে আশেপাশে থাকিয়ে আপনি কি খুঁজতেছেন? বলতেছেন এমন একটা জিনিস খুঁজছি রে বাবা, সেটা আমার দিলের জিনিস। ওটা হলো আমাদের ভাই আবদুল্লাহকে কালেমা লা ইলাহা আওয়াজ দিয়ে পড়তে হবে, জোরে 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 জোরে, লা ইলাহা হো লা ইলাহা। এই জন্য পড়তে বলে লবে আমার এ পাখা কান্ডারে, শক্ত হালে ভরবে নি তরি গো। ও তাই তো বসে আরাম করে আমরা পাবো নবীর কোল। খোদার নূরে বলেন তৈরি গো আমার আওয়াজ দিয়ে বলেন, আওয়াজে শেষ কথা এবার দোয়া হয়ে যাবে। আল্লাহর নূরে তৈরি গো আমার মুহাম্মাদের রাসূল। খোদার নূরে তৈরি গো আমার মুহাম্মাদের রাসূল। সেদিন বাবা ডাকবে না ছেলে এ বলে, মানিবে না কোলে তুলে গো, পার করিবেন দয়াল নবী সে পুল সে রাতের পোল। খোদার নূরে তৈরি গো আমার মুহাম্মাদের রাসূল। আল্লাহর নূরে বলেন তৈরি গো আমার মুহাম্মাদের রাসূল। আসমানেরও চন্দ্র টিকে ওংলে রিসারায় করিলেন দুই দিকে, চাঁদ সূরজ হতে পারে না আমার নবীর সমতল। খোদার নূরে তৈরি গো আমার মুহাম্মাদের রাসূল। আল্লাহর নূরে তৈরি গো আমার মুহাম্মাদের রাসূল। কালেমা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, সবাই মিলে সবাই লা ইলাহা হো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দোস্ত বুজুর্গ আমার, চাচা নিচে নামেন। আপনার ভাই আছে, আমরা দেখেছি, কথা সত্য। যেটা বললো
সত্য কথা। চলেন আপনার ভাইয়ের কাছে নিয়ে যাই। হারেস বলল, বাবা তোদের আল্লাহ ভালো করুক, আমি বোধহয় খুঁজে হয়রান পেরেশান হয়ে যেতাম, কিন্তু তোদের মারফতে আমার ভাই কাজ পর্যন্ত পৌঁছাতে পারবো। নিচে নেমে গেল। নিচে নেমে গিয়ে ওদের ভিতরে একটা সিনিয়র ছেলে ওঠেনি, রসা ধরে নিল, লাগাম নাকিল ধরে ফেললো, টানতে লাগলো চাচাকে মাঝখানে ভরে লিয়া। ওই যে রাখালদের দলেরা, আজ কুরাইশি ছেলে এসেছে, নবী বংশের ছেলে, মাঝে ভরে নিয়ে যাচ্ছে আমার নবীর বাবার কাছে নিয়ে। বললো, আরে ভাই আমার ভাইটা কেমন আছে এখন? বলে, চাচা ভালো আছে। ভালো আছে তো? বলে, হ্যাঁ খুবই ভালো আছে, আরামের জায়গায় চলে আছে। সুবহানাল্লাহ বলে। এমন একটা আরামের জায়গাতে আছে, ওই জায়গাতে আল্লাহর হুরেরা হাওয়া দিতেছে। সুবহানাল্লাহ। চলো দেখি আর কত দূর যেতে হবে। ওই দেখো সামনে ওখানে আছে। যেতে 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 কাছে গেলেন, মানুষ নাই, জন নাই। আমার ভাইয়েরা, আমার মা বোনেরা রে, একটা টাটকা তাজা কবরের কাছে গিয়ে ছেলেগুলা সবাই দাঁড়িয়ে গেল, চৌচাপে জায়গায় দাঁড়িয়ে। জানাবে হারেস বললেন, বাবা কোন জায়গাতে নিয়ে এসে আমাকে দাঁড় করালি রে? এখানে তো মানুষ নাই, জন নাই, আমার আব্দুল্লাহ কোথায়? ছেলেগুলা সব চুপ হয়ে গেল। চাচাকে কি জবাব দেব? একে কি বলে আমি বলবো যে আপনার ভাই মারা গেছে বা ইন্তেকাল হয়ে গেছে? ওদের ভিতরে সিনিয়র ছেলেটা যে লাগাম ধরেছিল, সেই ছেলেটা বলল, হারেস চাচা গো, ও মাক্কি মানুষ, আপনার সামনে তো বলতে কিরকম লাগে। চাচা আপনার ভাইয়ের কাছে নিয়ে এসেছি, কিন্তু ভাই দেখাতে পারলাম না। সুবহানাল্লাহ বলে। বলে, বাবা তোরা কোন কথা শোনাচ্ছিস? তোরা না বললে আমার ভাইয়ের কাছে নিয়ে যাচ্ছি। বলে, হ্যাঁ ভাইয়ের কাছে নিয়ে এসেছি, কিন্তু দেখাতে পারলাম না। ও চাচা, আব্দুল্লাহ জগতে আর নাই, তার ইন্তেকাল হয়ে গেছে। যেমনি কথা শোনা, ভাইয়ের ভাই মনে হলো মাজা ভেঙে যাওয়ার মতো হয়ে গেল, ঝপ করে বসে গেছে মাটিতে। আমার ভাইরা, মা বোনেরা গো, মাটিতে বসে গিয়া বলল, করে আমার ভাইয়ের কবর। চাচা এটাই হলো নবীর আব্বা জানের কবর, এটাই হলো আব্দুল্লাহর কবর গো চাচা, আমাদের দেশের লোকে মাটি দিয়েছে। আরে সের চোখ ভরা পানি আর বুক ভরা দুঃখ কে দেখবে? ছেলেগুলা তাকিয়ে তাকিয়ে চাচারে দেখলো। আরে সে বসেছিল, দাঁড়িয়ে গিয়ে দোয়া শুরু করলো। দোয়া করে আব্দুল্লাহর কবরকে দিকে লক্ষ্য করে বলছে, ভাই রে আমিনাকে কি দিয়া বোঝাবো রে ভাই? আমিনা যে মাটি মাটি গড়াগড়ি করবে রে, আমিনা যদি কান্দে রে আব্দুল্লাহ, আমিনার পেটে দরদি নবী ভরা আছে। আমিনা যদি কান্দে, পেটের ভিতরে আমার নবী মুস্তাফা কাঁদবে। কোন দিনে কোন ঘটনা ঘটে গেল আল্লাহ মওলা রে। এই খবর নিয়ে আমি কেমন করে আমিনার সামনে দাঁড়াবো গো মওলা? কেমন করে তার সামনে আমি দাঁড়াবো? মৌলানা গোলাম মোরসালিন তো বলতে বলার শরম করবে, কিন্তু তারা হারেস ওই যে বলতেছে আমিনাকে আমি কি দিয়া বোঝাবো গো আল্লাহ?
দোয়া শেষ করে আব্দুল্লাহর সাথে কথা বলে বাড়ি যাব না মদিনায় থেকে যাব, কোথায় যাব? তবে বাড়ি না গেলে আমার যাই বাবা, বয়স্ক বাবা, সুবহানাল্লাহ, আমার দিকে মুখ তাকিয়ে থাকবে। উটের লাগাম ধরে টানতে শুরু করলো। চলে যায় চলে যায়, বেশ একটু দূরে চলে গেল। দূরে গিয়ে ছেলেগুলা বলল, চাচা কতক্ষণ আর আপনি হাঁটবেন? এবার উটের ওপরে চড়ে নেন, বহুদূর যেতে হবে, 500 কিলোমিটার পাড়ি দিতে হবে। ও ভাইরা, আমার দাদারা, মা আমিনা স্বামীকে কত ভালোবাসতো, অল্প দিনের মোহব্বত পাইছে, অল্প দিনের আপনার মোহব্বত পেয়েছে। আমার আমিনা কানে শুনেছে স্বামীর শরীর ভালো নাই, লোটায় লোটায় পানি ভরে রেখে দিয়েছে, বিছানাটাকে ঝেড়ে ঝুড়ে রেখে দিয়েছে। স্বামী আমার আসবে, আমার নবীর আব্বা আসবে, আমি পাদুখানা ধোয়া দিয়া আমি তাকে বিছানার উপরে তুলে নিব। এই বাবা রাস্তায় তাকিয়ে আছে। ও যুবক রে, আমার মা বোনেরা গো, এইভাবে রাত পার করে আবার সকাল বেলায় আমার হারেস বাড়ি পৌঁছালো। আমি না তাকিয়ে আছে, চোখে ঘুম নাই, চোখে আপনার নিদ নাই। ওইয়া বাবা খুঁটাতে বেঁধে দেওয়া হলো উঠনি। বেঁধে দেওয়ার পরে আমার আমিনা জিজ্ঞাসা করছে, বড় ভাই গো, আপনার ভাইকে নিয়ে আসলেন না? আমার বাপের বাড়িতে থেকে গেল নাকি? খুবই শরীর খারাপ, কেন নিয়ে আসলেন একটু দয়া করে বলেন। হারেস বলল, বোন রে, চলো আমার আব্বার কাছে, সব কথা ওখানেই হবে। বয়স্ক মানুষ, 100-র ওপর বয়স হয়ে গেছে, একবারে বাবার সাইডে গিয়ে বারান্দায় পালটকে বসে গেলেন। আমিনাও গিয়ে মুসমুসে হয়ে ধারিতে দাঁড়িয়ে গেল। জনাবে আব্দুল মুত্তালিব বলে, না হারেস বল, আমার আব্দুল্লাহকে বাড়ি নিয়ে এলে। হারেস কেঁদে ফেলেছে, চোখ দিয়ে পানি ঝরছে, 32টা লাড়িতে টান পড়ে গেল। আব্বা গো, আমি আপনার আব্দুল্লাহকে আনতে পারিনি গো আব্বা। আমার ভাই আব্দুল্লাহ তার শ্বশুর বাড়িতে নাই, তার চার শ্বশুর বাড়িতে নাই, কারো গৃহে নাই। ও আব্বা, আমি না দাঁড়িয়ে বলবো কোন মুখে গো? চাতক পাখির মতো আমি না ভাইয়ের মুখের দিকে তাকিয়ে দেখি আমার স্বামী কোন জায়গায় আছে। বলল, বেটা বল, আমার ছেলেরে কোথায় রেখে এলি? বলতেছে, না বা, গেলাম তাড়াতাড়ি, ভাইকে আনবো, বুকে লিব, কোলে লিব, পাঁজা সাপটে ধরবো মনে করে গেছিলাম গো আব্বা, শ্বশুর বাড়িতে নাই। আমার আব্দুল্লাহ এমন একটা ঘরে ঢুকে গেছে, আর জিন্দেগিতে কোনোদিন বাহির হবে না গো আব্বা। আমি না আর বুঝতে ভুল হইল নাকি?